আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে গরমটা কিন্তু অত্যাধিক বেশি, যার কারণে হয়তোবা অনেক কিছু আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন। বিশেষ করে ডিম কমে যাওয়া, ডিমের কালার ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব স্বাভাবিক বিষয়। এটা হবেই। অত্যাধিক গরম যেখানে আমরা মানুষটাই সহ্য করতে পারি না, সেখানে মুরগিটা খাঁচার ভিতরে আটকা থাকে, ও তাদের পক্ষেও সহ্য করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপরেও কিছু বিষয় আছে, আমরা যদি এগুলা নিয়ম মেনে চলি তাহলে আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে এই তীব্র গরমেও মুরগিগুলোকে ঠান্ডা রাখতে পারি এবং একটু হলেও আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারি। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আসলে কি করা যায়। দেখেন, প্রথমত মুরগির ঘর দেওয়ার আগে চিন্তা করবেন যতটুকু যে কটা মুরগি পালেন, বড় পরিসরে পাললে তো কথাই নেই, যদি অল্প করেও পালেন চেষ্টা করবেন এরকম জায়গায় আপনার ঘরটা রাখতে, মানে যেখানে বাতাস চলাচলটা খুব স্বাভাবিক আছে, একটু পরিবেশটা ঠান্ডা আছে, গাছপালা আছে চারপাশে, এইরকম বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর ঘরে ফ্যান দেওয়ার খুব একটা জরুরি দরকার নেই, তার কারণ ফ্যান আপনি দিলেন, ফ্যান যদি আপনার বিদ্যুৎ অল টাইম থাকে তাহলে ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হলো একটানা বিদ্যুৎ কিন্তু থাকে না। তাহলে মুরগিটা কিন্তু যখন বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু আপনার দাপড়ায় মুরগিটা কিন্তু মারা যাবে। আমার এই যে সর্বশেষ 2 দিন আগে একটা মুরগি কিন্তু আপনার গরমে, তীব্র গরমে স্ট্রোক করে সম্ভবত রাত্রিবেলা মরে রয়েছে, আমি সকালে ফার্মে দেখলাম আর কি। যাই হোক, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনার, যদি আপনার অল্প মুরগি থাকে তাহলে মুরগিগুলোকে মাঝে মাঝে ভিজিয়ে দিতে পারেন। যখন অসহ্য গরম থাকে তখন মুরগিগুলোকে ভিজিয়ে দিবেন। আপনি ভিজিয়ে দিলে দেখবেন মুরগিগুলো কিন্তু আপনার খাবার বেশ ভালো খায়। এমনি গরমে কিন্তু অনেক সময় মুরগি ভালো মতো খাবার খেতে পারে না। আমি নিজে দেখছি যে মুরগি ভিজিয়ে দিলে পরে মুরগি কিন্তু খাবারটা স্বাভাবিকভাবে খায় এবং ডিম উৎপাদনও কিন্তু বাড়ে। এই হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো স্যালাইন। স্যালাইনটা আপনি যত দিনেই গরম, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঘরে আর কিছু আপনি রাখেন না রাখেন মুরগির জন্য, স্যালাইনটা কিন্তু অবশ্যই রাখবেন। আপনি যদি অল্প মুরগি থাকে তাহলে আপনার এত বড় প্যাকেট কেনার দরকার নেই। বাজারে যে আপনার নর্মালি উড স্যালাইন এন আছে, যেটা আমরা মানুষেরা ব্যবহার করি আমাদের প্রয়োজনে, আপনি চাইলে ওটাও ব্যবহার করতে পারেন। ওটাও কিন্তু আপনার বেশ ভালো কাজে দেয়, আমি নিজে অনেকবার ব্যবহার করে দেখছি, অতীতে খুব ভালো কাজে দেয়। এটা করতে পারেন। স্যালাইনটা কিন্তু অবশ্যই রাখবেন। এখন এটা ছোটোটাও রাখতে পারেন বা বড়োটাও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আর যেটা করবেন সেটা হলো, দেখবেন ভালো মতো খেয়াল করে, এখন আপনার মুরগি এই গরমে কিন্তু অনেক সময় আপনার কৃমির সমস্যাটা বেশি দেখা দেয়, তারপরে আপনার উকুনের সমস্যাটা খুব বেশি দেখা দেয়। এই মুহূর্তে বাজারে আপনার কৃমির জন্য প্লাস উকুনের জন্য বেশ ভালো মানের একটা ওষুধ পাওয়া যায়। আপনাদের যাদের অল্প মুরগি তারা কিন্তু এই ওষুধটা কিনে খাওয়াতে পারেন। নামটা বলে দেই, ইবম্যাক্স 1%। হ্যাঁ, ইবম্যাক্স 1%, এটা আলমদিনা কোম্পানির। এই ওষুধটা খুব ভালো কাজ করে। আপনাদের যাদের অল্প মুরগি তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তো এগুলোই আর কি, মোটামুটি এই কয়েকটা জিনিস ফলো করলে আপনার অল্প মুরগিকে আপনি খুব ভালো রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই।